আমাদেরকে আসলে স্বার্থ যদি সংরক্ষণ করতে হয়, আগে এই ছোট ছোট খামারি বা এই প্রান্তিক খামারি যাদেরকে আমরা বলছি, এদের স্বার্থটাই আগে সংরক্ষণ করতে হবে। কারণ এরা অল্প পুঁজি নিয়ে, অল্প সম্পদ নিয়ে তারা দেশকে সর্বোচ্চ পর্যায়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। তারা দুধ উৎপাদন করতেছে, তারা কিছু ডিম উৎপাদন করতেছে, তারা দেশে পুষ্টির যোগান দিচ্ছে, কিছু প্রাণীজ আমিষের যোগান দিচ্ছে, তারা নিজেদের খাদ্যও নিজেরা উৎপাদন করতেছে। তো অতএব এই লোকগুলোর জন্য আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই মূলত হাকাপ কাজ করে। এই মুহূর্তে কিন্তু আমরা মাংস উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, এবং দেখা যাচ্ছে কুরবানি গরুতেও আমাদের উদ্বৃত্তাংশ থাকছে। তো এই খামারিগুলো যদি এখন আমরা যদি মাংস আমদানি যদি যারা বাইরে থেকে মাংস আমদানি করবে তারা যদি সাবসিডিটা পেয়ে যায়, তাহলে কিন্তু ওই দেশের সাধারণ খামারিরা ক্ষতিগ্রস্ত হবে। সে যদি খামারিরা দাম না পায়, তার ন্যায্য মূল্য যদি নিশ্চিত না করা যায়, তাহলে এই সেক্টর কিন্তু ধ্বংস হয়ে যাবে। বিদেশ থেকে যে আমদানিকৃত যে মাংসগুলো থাকে, এগুলো আসলে অনেক ক্ষেত্রে নিম্নমানের বা এগুলোর মধ্যে আসলে ভেজাল থাকার সম্ভাবনা আছে। এই বিষয়গুলো মানুষকে সচেতন করা, যাতে আমদানি নিরুৎসাহিত হয়, এবং আমরা যাতে খামারিদেরকে উৎসাহ দিতে পারি যে আপনারা ভালো একটা ন্যায্য মূল্য পাবেন, এই বিষয় নিয়ে আহাকাপ মূলত বেশি কাজ করে। আহাকাপ ইন্টারন্যাশনাল এক্সপো 2023 সালে নভেম্বরের 30-1-2 এখানে আমরা মূলত এক্সপোজ করি যারা ডেইরি ফ্যাটেনিং করে গরুগুলোকে, পোষা প্রাণী, পাখি, পোলট্রি, এবং যারা অন্যান্য যারা ছোট ছোট পাখি নিয়ে আসে, তাদেরকে আসলে এখানে দর্শনার্থী হিসেবে হোক, খামারি হিসেবে হোক, সবভাবে এখানে ভিজিট করার সুযোগ থাকে। তারা যখন এই বিষয়গুলো নিয়ে আরও পরিচর্যা করা, আরও জানার সুযোগ পায়, নতুন নতুন টেকনোলজি, তখন এটা গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের জন্য। আমরা চাই যে আপনাদের মতো প্রান্তিক খামারি যারা আছেন তারা আসেন, এবং আপনারা নিত্য নতুন প্রযুক্তিতে আপনারা অভ্যস্ত হন, তাহলে উৎপাদন আপনাদের বেড়ে যাবে।